চলতি বছরের শুরুতেই পুতিনের জন্য বড় ধাক্কা, ইউক্রেন হয়ে তার দেশের প্রাকৃতিক গ্যাস ইউরোপে প্রবেশ বন্ধ করে দেয়া। দীর্ঘদিন যে শঙ্কা মাথায় নিয়ে ঘুরছিলেন রুশ প্রেসিডেন্ট, তা বাস্তবে রূপ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তার এক কথা, ইউক্রেনের বুক চিরে রুশ গ্যাস কোনো অবস্থাতেই ইউরোপে ঢুকবে না। ফলে মস্কোর বাড়তি আয়ে বড় ধরনের প্রভাব পড়ে। শীতপ্রধান দেশগুলোতে এ সময়টায় এমনিতেই গ্যাসের চাহিদা বছরের অন্যান্য সময়ের তুলনায় বেশি। হুট করে ইউরোপে রুশ গ্যাস বন্ধে মাথায় হাত পড়ে পশ্চিমাদের। যোগান কম থাকায় দাম বাড়ে কয়েক দফা। অবশ্য সংকটের বাজারে সুযোগটা কাজে লাগিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়ন্ত্রণ নেয় পুরো ইউরোপের গ্যাসের বাজার, যার বাজার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার, এমনটা মনে করেন বিশেষজ্ঞ মার্টিন মুরেনস্কি। রাশিয়ার পাশাপাশি ইউরোপে গ্যাস রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র। বাজার ধরে রাখতে এতদিন যুক্তরাষ্ট্রের চেয়ে সস্তায় রপ্তানি করে আসে রাশিয়া। সেই পথ বন্ধের ফলে ওয়াশিংটনের দিকে ঝুঁকতে হচ্ছে ইইউভুক্ত দেশগুলো। আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে প্রায় 3 গুণ মূল্যে কিনতে হচ্ছে গ্যাস। বর্তমান বাস্তবতায় আরও চড়া হওয়ার শঙ্কা তো আছেই। গেল নভেম্বরে প্রতি মেগাওয়াট গ্যাসের মূল্য ছিল 35 ইউরো, কিন্তু রাশিয়া থেকে আমদানি বন্ধে তা দাঁড়ায় 50 ইউরোতে। সামনে আরও বাড়বে। পরিস্থিতি উন্নত দেশগুলো সামাল দিলেও ধুঁকছে ইউরোপের মধ্য ও নিম্ন আয়ের দেশগুলোকে। এ তালিকায় সবার আগে আসছে স্লোভাকিয়ার নাম, যে দেশটি রাশিয়ার উপর নির্ভর ছিল। স্লোভাকিয়ান প্রধানমন্ত্রী রবার্ট ফিকো সম্প্রতি উদ্বেগ জানিয়ে বলেন, ইউক্রেনের পদক্ষেপে প্রায় 200 কোটি বিলিয়ন ইউরোর ক্ষতির মুখে তার দেশ। স্লোভাকিয়ার অর্থনীতি ব্যবস্থা বড় ধাক্কা খেয়েছে। দুনিয়ার অন্য প্রান্ত থেকে গ্যাস আমদানির কারণে গাড়ি, যানবাহন, তেল সবকিছুর দাম বেড়েছে। এসব চলতে থাকলে বিপদে পড়বে অনেকে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এমন পদক্ষেপ নিয়েছেন জেলেনস্কি, এমন দাবি বিশেষজ্ঞ মার্টিন মুরানস্কির। গ্যাস সরবরাহের পথ বন্ধ করে দেয় অন্যান্য তেল রপ্তানিকারকদের জন্য ব্যবসার সুযোগ তৈরি হয়েছে। আমার মতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে জেলেনস্কি এই পদক্ষেপ নিয়েছেন। ইউরোপের তেলের বাজার যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিলেন জেলেনস্কি। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।